নমস্কার, কেমন আছো সবাই? লুসি পায়ের লাইফস্টাইল আর একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকেই আমার ভ্লগটা শুরু করে দিই। আজ জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া বানানোর জন্য তাল চাঁচতে বসে গেছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে জন্মাষ্টমী স্পেশাল। আমি তার জন্য নিয়ে নিয়েছি বাঁশের বোনা একটি চুবড়ি বা পেথে, আর হচ্ছে তালটাকে ফাটিয়ে নিয়ে তালের ছোবড়াগুলো মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন তালটা চেঁচে নিচ্ছি। নিচে একটা থালা দিয়েছি, থালার ওপর বাঁশের যে চুবড়িটা বসিয়ে আর হচ্ছে চাঁচতে বসেছি। তবে চুবড়ি হচ্ছে আমার বাবা এরকম চুবড়ি বানাতে জানে, তো বাবার বাড়ি থেকেই দুখানা নিয়ে এসেছি। এখন কিন্তু প্লাস্টিকের উঠে গেছে, আর হচ্ছে বাবা নিজে হাতে করে বানায়, সেই জন্যই দুটো নিয়ে এসেছি। আর এইভাবে আবার মোট তিনটে তাল নিয়ে বসেছি। তো তালগুলো ফাটিয়ে নিলাম, সানের ওপর ঘা দিয়ে ফাটিয়ে নিয়ে মুখের ছোবড়াটা ছাড়িয়ে নিয়ে এবার খোলাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। খোলাগুলো ছাড়িয়ে নিয়ে তালটা যেহেতু একটু হালকা শক্ত আছে, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, জল মাখিয়ে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে চেঁচে নেব। মোট তিনটে তাল চেঁচে নিলাম, আর তালের শাঁস হয়েছে দেখো এক থালা, একদম বড় কাটা থালার এক থালা। এর মধ্যে ফুলুরি বানানোর জন্য একটি নিয়ে নেব, আর বাদ বাকি হচ্ছে ফ্রিজে রেখে দেবো হচ্ছে, কারণ তো তাল এখন তো অনেক কমে গেছে, গাছ ভালো পাওয়া যায় না, তো সেই জন্যই আর কি টিফিনে রেখে দেবো। রেখে এটা ফ্রিজে বসাবো। ফ্রিজে হচ্ছে তারপরে একটু করে নেব, নিয়ে আর গোল্লা মাখাবো আর তাল ফুলুরি করবো। এটাই সুবিধা হয়েছে ফ্রিজে। এখানে ময়দা নিয়ে নিচ্ছি, আর হচ্ছে কিছু আটা পায়েল দিচ্ছি। আটা, ময়দা, একটু সুজি আর হচ্ছে একটু খাবার সোডা দিয়ে করলে কিন্তু দারুণ নরম হয়, কিন্তু আজকে আর সুজি দিইনি, শুধু আটা আর ময়দা দিয়ে হচ্ছে। আর হচ্ছে এইভাবেই এর মধ্যে কিন্তু দুটো জোয়ানের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু যখন মুখে পড়বে কিন্তু স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো এখানে তাল দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে মেখে নেবো। লবণ আর পরিমাণ মতো যেমন মিষ্টি হবে সেই ভাব মতো মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ফেটে তবে বেশি আর একটু পাতলা মানে ভালো ফোলেনি, আর একটু পাতলা করলে সে একদম নরম তুলোর মতো হতো। তো এইভাবে করেই আমি আজকে বানিয়ে নিচ্ছি তালের বড়া। মাঝের মধ্যে কীরকম মাখানোর গন্ডগোলের জন্য কিন্তু তেলটা বেশি টেনে নেয়, আর কিন্তু মাঝের মধ্যে কিন্তু তেলটা মানে যেমন তেল সেই রকমই রয়ে যায়। এটা হচ্ছে মাখানোর কাছে কাজটা বেশি করে শক্ত করলে হচ্ছে তেলটা মনে হচ্ছে কম টানে, আর একটু নরম বেশি নরম করলে কিন্তু তেলটা বেশি টেনে নেয়, মিডিয়াম নরম করলে কিন্তু তেল ততটা টানে না। তো আজকের মতো এই দেখো অল্প করে মাখিয়েছিলাম, মাখিয়ে অর্ধেক গোল্লাটা করেছি, বাদ বাকি ফ্রিজে রেখে দিয়েছি। এক গামলা একদম তালের ফুলুরি হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছিল, একদম তাতা গরম গরম তোমাদের সাথে শেয়ার করছি। কতটা নরম হয়েছে দেখো, একদম নরম তুলোর মতো, স্পঞ্জি। ও কি তাতা, খুব সুন্দর নরম হয়েছে তালের বড়াটা, কিন্তু আমি এর থেকেও আরও নরম করতে পারি, হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যায়, কিন্তু মানে মাখানোর গন্ডগোলের জন্য কীরকম কী হচ্ছে বুঝতে পারছি না। তবু তারই মধ্যে অনেকটাই নরম হয়েছে। এই দেখো তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছে, একদম ভেতরটা ফাঁপা, ঠিক আছে। দারুণ, মুখে সেই জোয়ানগুলো যত পড়ছে তত যেমন স্বাদটা একদম অন্যরকম লাগছে, খুব সুন্দর হয়েছে। তো তোমরাও এইভাবে বানিয়ে নাও, কিন্তু বানানোর সময় গোটা চার জোয়ান ফেলে দিলে কিন্তু দারুণ হবে, আমি বলে দিলাম। দেখো লোভনীয় তালের বড়া। পাশের বাড়ির জায়ের বাড়িতে গোপালের পুজো হয়, তো সেইখানে পুজো দিতে যাওয়ার জন্য আমি হচ্ছে থালা সাজিয়ে নিয়েছি। আর বাড়িতে হচ্ছে মিস্ত্রি লেগেছে, যেহেতু রং হচ্ছে,
আর সেই জন্য কড়াইতে তরকারি হচ্ছে। আর এইখানে হচ্ছে সকালে স্নান টান সব করে নিয়েছি। পায়েলের বাবা সব কিছু ফল, মালা টালা, সন্দেশ সব কিছু এনে দিয়েছে। আমি নিয়ে ওইখানে দিয়ে আসবো, যেহেতু ব্যস্ত আছি বাড়িতে, মানে মিস্ত্রি লেগেছে, তাদেরকে খেতে আরে দেয়া, সেই জন্যই আগে ফাগে দিয়ে চলে আসছি। হলো কখন আবার ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে, কোন কাজে হয়তো ব্যস্ত থাকবো, সেই জন্য আগে দিয়ে চলে আসছি। এসে এবার আমারও বাড়িতে হচ্ছে পিকচারে গোপাল আছে, সেই জন্য আমিও সেবা দেওয়ার জন্য ফল টল কুচিয়ে নিচ্ছি। ওইখানে পায়েলের প্রচণ্ড জ্বর, তো সে শুয়েছিল, তো তাকে পাঠাবো, ওইখানে পুজো হবে, কারণ হচ্ছে তবুও হচ্ছে ভালো লাগবে ওর একটু। আর ওই যে বাড়িতে আছে এখন, ওকে বলছি একটু ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য, মানে খুব যেমন বিরক্ত বোধ করছে। এখানে আমি ঠাকুরকে সেবা দেওয়ার জন্য ফলগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। সকালে স্নান করে একবার সেবা দেওয়া হয়ে গেছে, বাড়ির যা বাতাসা আরে ছিল ওই দিয়ে। তারপরে বেলায় পায়েলের বাবা ফল টল মালা টালা নিয়ে আসতে, তারপরে আবার বেলায় সন্দেশ টন্দেশ দিয়ে ঘরের সমস্ত ঠাকুরকে আবার সেবা দিচ্ছি। প্রচণ্ড চাপের মধ্যেই আছি। আর এইখানে হচ্ছে মালা, গোপালের জন্য চকলেট, একটা ফল, সব কিছুই পায়েলের বাবা এনে দিয়েছি। চকলেট আর হচ্ছে আপেলটা দেওয়া হয়েছে, মালাটা পরাতে মনে নেই, পরে আবার মনে করিয়ে দিতে আবার পরে পরিয়ে দিয়েছি। আর হচ্ছে দুটো হচ্ছে ময়ূরের পালক নিয়ে এসছে, সেইগুলো হচ্ছে ঠাকুরের কাছে রেখে দিয়েছি। আগের দুটো ছিল, আবার এই দুটো হচ্ছে নতুন করে নিয়ে আসছে। এখানে সেবা টেবা সব কিছু দেওয়া হয়ে গেছে, ঠাকুরের জন্য কোঁচানো হয়ে গেছে ফল। এখানে হচ্ছে সেন্ট একটা ধূপ জ্বেলে দিয়েছি, এমনি এমনি ধূপগুলো ঘরের যে ধূপ দিই সেই ধূপ একটা জ্বেলে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখানে সেবা সাজানো হয়ে গেছে, ওপরে তুলসী পাতাও দিয়ে দিয়েছি, তো দেখে নাও একবার। তো আমার সিম্পল সাধারণভাবে গোপালের সেবা দেওয়াটা কেমন লাগলো তোমাদের একটু তোমরা জানিও। এখানে চলে আসছি জায়ের বাড়িতে, পুজো হয়ে গেছে, মিস্ত্রিদেরকে খাইয়ে দাইয়ে তারপরে এসে পৌঁছালাম, তখন পুজো হয়ে গেছে। পুজোর থালাটা আমাদের থালাটা আমাদের দিয়ে দিল, চাল কড়াই ভাজা, তালের বড়া টড়া সব কিছু দিয়ে। আর এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ হয়েছে, সব কিছু যারা যা পুজো দিয়েছে সব কিছু সবার মানে থালায় প্রসাদ দেয়া হচ্ছে। এখানে হচ্ছে গোপু সোনা বসে আছে। অন্য বছর গোটা পুজোটা পর্যন্তই বসে থাকি, এই বছর কিন্তু একটুকু সময় পেলাম না। আমারও বাড়িতে এইরকম গোপাল পুজো করার খুবই শখ রয়েছে। আর হচ্ছে মানে একটা সিংহাসনারে আগে ব্যবস্থা করতে হবে বাড়িতে, বাড়িটা আগে রেডি হয়ে যাক, তারপরে একটা করব আশা রাখছি। খুবই মন খারাপ, কারণ আমিও করব করে চেষ্টায় আছি, কিন্তু হয়ে উঠছে না যে আমিও একটা ওরকম গোপাল নিয়ে আসবো বাড়িতে। সব ঠাকুরেরই ইচ্ছা, সে চাইলে হবে, না চাইলে হবে না, কিছু করার নেই, এটা আমাদের হাত নয়। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। নমস্কার।